হ্যালো, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি এমার্জেন্সিভাবে এখন আছি। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। আমি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, শেখ হাসিনা যে চেয়ারে ছিল ওই চেয়ার নিয়ে নেওয়া হয়েছে। ওই চেয়ারে আমি বসে বসে যাবো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে। এবং আমি বাংলাদেশে আর্মিকে সিলেট দিচ্ছি মাঠে না নামার জন্য। আমি তদন্ত করেছি, তদন্ততে আপনারা হ্যাঁ পাওয়া গেছে যে আপনারা ঠিক আছেন, আপনারা মাঠে নামেন নাই, আপনারা খালি ট্রোল দিচ্ছেন। বিজিবি আপনাদেরকে পাইছি যে আপনারা একটু ভুল করেছেন, তারপরে এটা ছেড়ে দেওয়া হবে। এবং আর্মি প্রধানের সাথে আমি আর্মি প্রধানের বসবো, সে যোগ্য আর্মি প্রধানের জন্য, তার সাথে আমি একটু রেসলিং করতে চাই। রেসলিংয়ে যদি সে জেতে তাহলে পরে মনে করবো কি সে যোগ্য, আর সে যদি হারে তাহলে তারে সেকেন্ড অফিসার বানালে পরে আপনি খুশি হবেন। এটা আপনার উপরেই, আপনার সাথে আমার রেসলিং হবে ইনশাল্লাহ। আর বিডিআর আপনারা কি ওপেন ফায়ার করেছেন? আপনাকে তো এখন তদন্ত চলতেছে, আপনারা ঢাকায় ছিলেন তো। আপনারা ওপেন ফায়ার করলে পর আপনাদের ইন্টারন্যাশনালি আপনাদের উপর কেস ফাইল হবে, অনেক বড় কেস হবে। আপনার বিডিআর আর্মি যেরকম ডাইরেক্ট নির্দোষ পাওয়া গেছে, আপনারা বিডিআর এখনও নির্দোষ পাওয়া যাননি পুরোপুরি। তাহলে পরে আপনাদের এখনও চলতেছে। তারপরে আমি আপনাদেরকে সিলেট দিচ্ছি বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহর পক্ষ থেকে। সিলেট আর্মি, বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ থেকে সিলেট বিডিআর, বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ থেকে সিলেট এয়ারফোর্স, বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ থেকে সিলেট নেভি, বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ থেকে সিলেট যেসব পুলিশ অফিসার সরকার বিরোধী কাজকর্মে যুক্ত আছেন, শেখ হাসিনা বিরোধী, আর যেসব পুলিশ অফিসার ঢাকার ভিতরে ওপেনে ফায়ার করেছেন শেখ হাসিনার কথা মতো। শেখ হাসিনা তো অলরেডি কালকে ভিডিও বলেছে, আমি বুঝতে পারি নাই আমার কথাই এরকম হয়ে যাবে। সে বুঝতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওপেনে বিজিবি পিস্তল নিয়ে দাঁড়া করে রাখলে পরে কী হবে। সে বুঝতে পারে নাই পুলিশরে ডাইরেক্ট স্টুডেন্টের উপরে গুলির অর্ডার দিলে পরে কী হবে। সে বুঝতে পারে নাই আর্মিরে অর্ডার দিলে পরে কী হবে। তারপরে আর্মি তো বলছে আমি আর অর্ডার নেব না, আমার অর্ডার দিলে পরে আমার অন্যভাবে দিতে হবে। ঠিক আছে, সে বুঝতে পারে নাই র্যাবরে ডাইরেক্ট ওপেনে লেটেস্ট মডেলের পিস্তল নিয়ে সামনে রাখলে, সামনের লাইনে দাঁড়ায় থাকে, ঠিক আছে, ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করলে পারে কী হবে। সে বুঝতে পারে না, সে অবুঝ। সে অনেক কষ্ট করেছে, সে বোঝে মা বাবা হারানোর কষ্ট। সে তার বাবা মারা হারাইছে যে সময় সে কলেজে পড়তো, তাই না? হ্যাঁ, সে বাইরে ছিল সেই সময়, আর সে বোঝে এত মা বাবার কুল খালি করে দিয়ে সে কয়েক আমার কষ্ট, তার মুখ চোখ দিয়ে এক ফোঁটা পানি পাচ্ছে না, সে মিছে হাসতেছে মনে মনে, আর মনে একটু কষ্ট রেখেছে কি আমি বুঝতে পারিছি। আর আর্মি আপনারা তো আপনাদের কোনো দোষ পাই নাই, তাহলে আপনারা এখন আপনারা পুরোপুরি একটু আমার ইনভেস্টিগেশনটা দিতে চাই যে আপনাদের যে গুলি করছে এটা আপনাদের হয়ে শেখ হাসিনার কথা মতো পুলিশ গুলি চালাইছে। তাহলে ওরা, আমি তো বললাম না আমাদের সব এভিডেন্স আছে, আমরা রেখে দিছি। আপনাদের কথাকে আপনাদেরকে চেক করে দেখলাম যে আপনারা সত্যি যে শেখ হাসিনার বিরোধী না শেখ হাসিনার পক্ষে, দেখলাম যে না আপনারা ঠিক আছেন। ওগুলো ছিল পুলিশ, ঠিক আছে, পুলিশ গুলি চালাইছে পুলিশ প্রধানের কথা মতো। তাহলে আমি আপনারা একটু চেক করলাম আপনি আর্মি প্রধান যে আপনি রাগে যান নাকি না, আপনি রাগেন ইনশাল্লাহ, আপনার মন ভালো আছে। তাহলে পর এখন আপনাদের আর্মি ডিউটি কি? আর্মি ডিউটি শেখ হাসিনারে প্যাকেট করে ফেলা, বুঝেছেন? তার গায়ে হাত দেবেন না, কিছু করবেন না। সে তো প্রেসিডেন্ট নাই, কোনো ডিকটেটর প্রেসিডেন্ট হতে পারে না। আপনার আর্মির দায়িত্ব পালন করতে হবে, আপনার বাংলাদেশ সেবার জন্য সবসময় নিয়ে যেত। তাহলে পরে আপনারা এখন কাস্টডিতে নিয়ে যাবেন কাকে? শেখ হাসিনাকে। এবং এনি যে কোনো এসএফরা যদি কোনো কথা বলে সরকারের বিরুদ্ধে, আমি তো সরকার, তাহলে ওই এসএফের সাথে সাথে কাস্টডিতে নিয়ে যেতে হবে আর্মির হয়ে। আপনারা আর্মি তো পুরো ওই যে গণভবন ঘিরে রাখছেন, তাহলে গণভবনের তো কোথাও না হয়ে যেতে বাইরে হতে পারে। আর আপনাদের আর্মি প্রধানের আসতে হবে না, আর্মি পাঠাই দেবেন আমার বাসায় এখন ইমিডিয়েটলি। আর্মি পাঠাই দিয়ে আমাকে আমার বাসা থেকে পিক আপ করে নিয়ে ঢাকায় যাবে।
আমার বাসা থেকে আমাকে পিক আপ করে নিয়ে ঢাকায় যাবে, ওখানে যে আপনাদের সাথে আমার মিটিং হবে, মিটিং হওয়ার পরে তারপর আপনারা ডিসাইড করবেন আমি কি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য বাংলাদেশের নাকি না। এবং ওখানে পুলিশের লোক থাকবে, ওখানে বিডিআরের লোক থাকবে, ওখানে এয়ারফোর্সের লোক থাকবে, ওখানে নেভির লোক থাকবে, আপনাদের সবার সাথে আমার মত বিনিময় হবে। মত বিনিময়ের মাধ্যমে আপনারা বলবেন, আপনাদের সাথে মত বিনিময় হওয়ার পরে বাংলাদেশে ঢাকায় যত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে আমি চাই এই গ্যাঞ্জাম যেন আর একদিন না যায়, আজকেই যেন এই গ্যাঞ্জাম ইনশাল্লাহ মিটে যায়। আপনাদের সাথে মত বিনিময় হওয়ার পরে স্টুডেন্ট যত স্টুডেন্ট আছে ওদের সাথে মত বিনিময় হবে, ওদের সাথে মত বিনিময় হওয়ার পরে আপনারা অ্যারেস্ট করবেন প্রত্যেকটা নিউজ রিপোর্টারের যে মালিক আছে মালিকদেরকে। ওরা আপনার কথা মতো না, শেখ হাসিনার কথা মতো ভুল নিউজ দেখায়। প্রত্যেকটা নিউজ চ্যানেলের মালিককে নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে ওদের সাথে কথা হবে, ওদের সাথে কথা করার পরে যদি মনে হয় ওদেরকে ছাড়বো তাহলে ওদেরকে ছেড়ে দেওয়া হবে। কথা বুঝতেছেন আপনারা? আর্মি আর্মি বিডিআর আপনারা যৌথ হয়ে কাজ করবেন। এর আগেও বলেছিলাম আপনারা যৌথ হয়ে কাজ করবেন, এখন আপনারা যৌথ হয়ে কাজ করবেন একসাথে। যদি বিডিআরের প্রধানের দোষ না থাকে, আর্মি প্রধানের সাথে মারামারি রেসলিং করার পরে একটু বিডিআর প্রধানের সাথে একটু রেসলিং করবো, আপনাদের সমস্যা না, আমি বেশি ব্যথা দিবার না আপনাকে, আপনারা বেশি ব্যথা দেওয়ার চেষ্টা করেন না, ঠিক আছে? একটু রেসলিং তো করতেই পারি, কার গায়ে কীরকম শক্তি আছে, কার কীরকম মানে ট্রেনিং নিয়ে আছে এগুলো দেখতে হবে না। আমি বাংলাদেশের প্রেসিডেন্টটা কী হয়েছে, আমি কি চেয়ারে বসার জন্য, চেয়ারে বসে বসে খালি খাওয়ার জন্য প্রেসিডেন্ট হবো না। আমি বাংলাদেশে আপনার আর্মি ফোর্স নিয়ে যে কোনো জায়গায় যে কোনো সময় আমি রেড দেবো, এটা আমার ডিউটি। আমি যে কোনো সময় যে কোনো হাসপাতালে ঢুকতে পারি, যে কোনো সময় যে কোনো এম্বাসির ভিতরে ঢুকে যেতে পারি, যে কোনো সময় যে কোনো ইমিগ্রেশন অফিসে ঢুকে যেতে পারি, যে কোনো সময় যে কোনো থানায় চলে যেতে পারি, যে কোনো সময় যে কোনো ক্যান্টনমেন্টে চলে যেতে পারি। তাহলে আপনাদের জানতে হবে না আমাদের প্রেসিডেন্ট ফুল ফিট। আর সবসময় যে আপনাদেরকে নিয়ে যাবো তা তো না, মাঝে মাঝে আমি একাও চলে যেতে, আপনাদেরকে নিয়ে গেলে সব জানবে। মাঝে মাঝে আমি একা যাবো, একা যেয়ে দেখবো আমার ওখানের অবস্থা কী। যে কোনো সময় যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যেতে পারি, ক্যাম্পাসের ভিতরে, যে ক্যাম্পাসের ভিতরে কী চলতেছে আমার স্টুডেন্টের অবস্থা। স্টুডেন্টরা তো আমার আগামীর ভবিষ্যৎ, আমার আগামীর ভবিষ্যৎ। ফুল, ওরা ফুল, ওই যে বলা আছে না শেখ মুজিবুর মায়ের ভাষণ, একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওটা ওর ভাষণ না, এটা আল্লাহ পাঠাইছিল এই ভাষণ। এই ভাষণ আমি দিচ্ছি, একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওরা আমার গাছের তত্তাজা ফুল, যেসব ফুল জুড়ে জুড়ে পড়ে যাচ্ছে, আমার কান্দা আসতেছে, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে যে আমার চোখ দিয়ে পানি পড়ে অনেক সময়, ঠিক আছে? তাহলে পরে আমি আবারও বলি, আমার হাজার হাজার ফুল ঝরে যাচ্ছে। পুলিশে দেখাইছে, নিউজের দেখাইছে 100-200 না, আমার নিউজ আর আছে আরও 7 দিন আগে 1353 জন, আর এখন তো 2000-3000 ছাড়াই গেছে স্টুডেন্ট মারা হয়েছে। স্টুডেন্টরা নিজেরাও জানে না কতগুলো মারা হয়েছে। এমনও সময় গেছে এক লাইনে 30 জন, 40 জন, 50 জন। তাহলে শেখ হাসিনার কাছে রেকর্ড আছে মাত্র কয়েছে 150 জনের। ও তো 1 ঘন্টার ভিতর মার্ডার হয়েছে, 1 ঘন্টার মার্ডার হয়েছে 150 জন, 1 ঘন্টায়। তাহলে পরে শেখ হাসিনা বলেছে ইন্টারন্যাশনালে সে তার ভুল হয়েছে, তার ভুল হলে তার সাজা পেতে হবে, তার সাজা ইন্টারন্যাশনাল কেস হয়ে গেছে, কোনো দেশ তাকে ঢুকতে দেবে না, ঠিক আছে? এবং যে দেশ এখন ঢুকতে দেবে ওই দেশ ঢুকতে দেবে এই জন্যই যে আমার চেয়ারে বসানোর জন্য, যে ওই দেশে জায়গা দিয়েছে তারপর আমি চেয়ারে বসলে আবার ফেরত দেবে। তাহলে আপনাদের এত কাহিনী করার দরকার নাই। আপনারা আর্মি, বিডিআর এবং পুলিশের কিছু ছবি তুলে রাখছি, তারা ইন্সপেক্টরের পদে আছে, ওসির পদে আছে, হ্যাঁ, ডিসির পদে আছে, এসপির পদে আছে। তারা বলতেছে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই, আমাদের দায়িত্ব জনগণের সেবা করা। তাদের ছবি আমি তুলে রাখছি, আপনারা আপনাদের হাই কমান্ডে কমিশন হয়ে যাবে। আপনাদের কথা শুনে আমি খুশি হয়ে গেছি। আর যারা কালকে মাঠে নামিয়েছিলেন আইনত পক্ষ থেকে, যারা মনে করেন কি জজ এবং উকিল, আপনাদেরকে মাঠে নামার জন্য আপনাদেরকে যেগুলো আপনারা ভুল করেছেন আগে আপনাদেরকে মাফ করে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কি জানো, সব রেকর্ড আমার কাছে আছে। আমি প্রেসিডেন্ট এমনি এমনি হচ্ছি না, আল্লাহ তরফ হচ্ছে, আল্লাহ সব নলেজ আমার মাথার ভিতর দিয়ে দিছে। এটা ছোট্ট একটা মাথা, ঠিক আছে? এই মাথার ভিতর আল্লাহ যে নলেজ দিছে, এই নলেজ শেখ হাসিনার 14 গোষ্ঠীর নেই। কী কইছে বুঝেছেন? তাহলে পরে ইনশাল্লাহ আপনারা আপনাদের ডিউটি নিয়মিত হয়ে যান। আর বাংলাদেশ আর্মি আপনাদেরকে বলতেছি, আপনি আমার বাসায় আসেন, আপনাদেরকে কেউ কোনো কিছু বলবে না, আপনি আমার বাসায় আসবেন, আমাকে নিয়ে আপনি ঢাকা যাবেন। ঢাকা যাওয়ার পর এটা কোনো সেট আপ না, ইনশাল্লাহ এটা কোনো সেট আপ না, উপরে আল্লাহ আছে, আমি সত্যি কথা বলতেছি। আমাকে আপনারা নিয়ে ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার পরে আপনাদের সাথে আমার মিটিং হবে, ছাত্রদের সাথে মিটিং হবে, এক এক মিটিং কাজ করে তারপরে আমার চেয়ারে যেয়ে বসবো ইনশাল্লাহ।
ঠিক আছে, আপনারা দেরি করেন না আসার জন্য, আমার পাগল টাগল মনে করেন না যে পাগল হয়ে গেছে মনে হয় আমাকে। আপনাদের সব রিসার্চ কমপ্লিট ইনশাল্লাহ, তাহলে আপনারা আসার জন্য প্রস্তুত হয়ে যান।